আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আমরা আজ হাজির হয়েছি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি নিয়ে। বীজগাণিতিক রাশি আমরা সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতেও পড়ে আসছি এবং সেখান থেকে সূত্রগুলো আয়ত্ত করছি। অষ্টম শ্রেণী থেকে যে সূত্রগুলো আয়ত্ত করছে ওটা আবার প্রয়োগ করে আসছি। আর আমরা এখন নবম দশম শ্রেণী যেটা আলোচনা করতেছি ওই সূত্রগুলোই আমাদের আবার পুনরায় প্রয়োগ আছে এবং এই সূত্রগুলো যখন আমরা প্রয়োগ শিখবো, অ্যাপ্লাই করা শিখবো, তখন আমাদের বীজগাণিতিক রাশিটা একদম ইজি হয়ে যাবে আমাদের সামনে। তাহলে আমরা আজকে বীজগাণিতিক রাশির সূত্রগুলো একবার নিজেরা আয়ত্ত করে নিই। সেটা হচ্ছে বর্গের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার + 2b + b স্কয়ার। দুই নম্বর সূত্র হচ্ছে a + b a - b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার - 2b + b স্কয়ার। তিন নম্বর সূত্র a + b হোল স্কয়ার ইকুয়াল টু মান নির্ণয়ের সূত্র a - b হোল স্কয়ার + 4ab। a - b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। a স্কয়ার + b স্কয়ার সূত্র দুইটা। একটা হচ্ছে যদি মান প্লাসে দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab, আর যদি মান মাইনাসে দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার + 2ab। a স্কয়ার - b স্কয়ার সূত্র এটা উৎপাদকের সূত্র a + b * a - b। ab সূত্র হচ্ছে a + b/2 হোল স্কয়ার - a - b/2 হোল স্কয়ার। 4ab সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার। 10 নম্বর সূত্র হচ্ছে a 2a স্কয়ার + 2b স্কয়ার সূত্র a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার। গণের সূত্রগুলো আরেকবার একটু ঝালাই করে নিই। সেটা হচ্ছে a + b হোল কিউব ইকুয়াল টু a কিউব + 3a স্কয়ার b + 3ab স্কয়ার + b কিউব। a - b হোল কিউব ইকুয়াল a কিউব - 3a স্কয়ার b + 3ab স্কয়ার - b কিউব। 3 নম্বর সূত্র হচ্ছে a + b হোল কিউব ইকুয়াল টু a কিউব + b কিউব + 3ab a + b। 4 নম্বর সূত্র a কিউব a - b হোল কিউব ইকুয়াল a কিউব - b কিউব - 3ab a - b। 5 নম্বর সূত্র 5 এবং 6 এই দুটো হচ্ছে মান নির্ণয়ের সূত্র a কিউব + b কিউব ইকুয়াল a + b হোল কিউব - 3ab a + b। আর a কিউব - b কিউব সূত্র হচ্ছে a - b হোল কিউব + 3ab a - b। তাহলে আমরা এই সূত্রগুলো শিখে নিলাম। এবার আমাদের এখানে আমরা আজকে আলোচনা করব দুইটা জেনারেল অঙ্ক নিয়ে এবং দুইটা সৃজনশীল অঙ্ক নিয়ে। আমরা আজকে জেনারেল অঙ্ক দুইটা করব, তারপরে সৃজনশীলে যাব। এক নাম্বার অঙ্ক দেওয়া আছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ = 322। দুই নাম্বার সূত্র হচ্ছে a + b হোল কিউব a + b ইকুয়াল √7 এবং a - b ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab a স্কয়ার + b স্কয়ার = 24। তাহলে আমরা প্রথম অঙ্কটা করি। দেওয়া আছে x - 1/x = 4। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে x⁴ + 1/x⁴। তাহলে x⁴ কে এখানে লেখা যাবে x² হোল স্কয়ার + 1/x² হোল স্কয়ার। আমরা এখানে যেটা দেখতেছি, এখানে এইটাকে যদি আমি একটা সংখ্যা ধরি তাহলে স্কয়ার, তাহলে এটাকে ধরলে একটা স্কয়ার, তাহলে এখানে স্কয়ার + b স্কয়ার সূত্র। তো a স্কয়ার + b স্কয়ার সূত্র এখানে আমি 5 নাম্বার সূত্র কি দেখতেছি, a স্কয়ার + b স্কয়ার সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab। তাহলে এখানে সূত্র হয় a + b হোল স্কয়ার - 2ab। এখন এখানে a স্কয়ার + b স্কয়ার সূত্র আবার করতেছে, কিন্তু আমি এখানে সূত্র ফলানোর আগেই, সূত্রটা প্রয়োগ করার আগেই আমরা কিন্তু মানটা দেখতে হবে। তাহলে মানটা এখানে কিসে আছে, x - 1/x, মানটা মাইনাসে দেওয়া আছে। তাহলে আমার মাইনাসের সূত্র হচ্ছে a স্কয়ার + b স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার + 2ab, অর্থাৎ 6 নাম্বার সূত্রটা। তাহলে আমরা মান যেহেতু মাইনাসে আছে এখানে মাইনাসের সূত্রটা পড়বে x - 1/x হোল স্কয়ার + 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার - x² মোকাবেলা, আর এখানে থাকবে -2।
এইটুকুর মান হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার প্লাস 2, এটা মোকাবেলা, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2, 4 ছাড়া হলো 16, 4 4 গুণ করলে 16 আর 2 18, 18 হোল স্কয়ার মাইনাস 2, 18 কে স্কয়ার করলে 18 গুণ 18 324 মাইনাস 2, 324 থেকে 2 গেলে আর হলো 322, তাহলে পেয়ে গেলাম আমরা আমাদের রাইট হ্যান্ড সাইডের মানটা, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা প্রমাণটা পেয়ে গেলাম। এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে a + b = √7, a + b = √7, a - b = দেওয়া আছে √5, তাহলে লেফট হ্যান্ড সাইড হলো 8ab * a² + b²। 8ab এর কোনো সূত্র নাই, আমরা জানি যে 4ab সূত্র আছে, তাহলে আমরা কি 4ab সূত্র ফেলতে পারি। তাহলে এখানে আমি লিখতে পারি 4ab * 2, তাহলে 4 দুগুণে গুণ করলে কত হবে 8 হবে, ab আছে, তাহলে আর বাকিটা আমার এখানে আছে a² + b², তাহলে 4ab সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, আর 2 * a² + b² সূত্র হচ্ছে একই সূত্রই, শুধু এখানে মাইনাস ওখানে হবে প্লাস, তাহলে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, এইটুকুর মান হলো √7 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট এখানে √7 হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার, স্কয়ারটা কাটা গেলে এখানে 7 - 5, আর এখানে হচ্ছে স্কয়ারটা কাটা গেলে 7 আর এখানে হচ্ছে +5, তাহলে এখানে থাকবে 2 আর 7 5 এখানে হচ্ছে 12, 12 দুগুণে গুণ করলে হবে 24, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা আর ডান পক্ষে পেয়ে গেলাম, তাহলে প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা এবার চলে যাচ্ছি আমাদের ধারাবাহিক আলোচনায় সৃজনশীল প্রশ্নে। আমরা যদি জেনারেল অঙ্কগুলো এই সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে সৃজনশীল একটু হয়তো মডিফাই করে দেওয়া থাকে, সেই অঙ্কগুলো আমরা আশা করে করতে পারবো। আমাদের সৃজনশীলের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে p - 1/p = 4p হলে কত ব্যয় করতে হবে, p + 1/p হোল স্কয়ার এর মান নির্ণয় করো। কত হচ্ছে pq + 5p / p⁴ + 4p² - 5 ইনটু কিউব রুট 64 এর মান নির্ণয় করো। আর ঘতে দেওয়া আছে p⁴ = 322 - 1/p⁴। তাহলে এখানে আমি ক হচ্ছে p² - 1 হলো 4p, বা আমি এখানে একটা p কমন নিতে পারি, তাহলে আর থাকবে p - 1/p = 4p। উভয় পক্ষে একটা p পাচ্ছি, এখানেও p আছে এখানেও p আছে, আমি উভয় পক্ষ থেকে একটা p বাদ দিতে পারি অথবা ভাগ করতে পারি এক কথায়, তাহলে এখানে থাকবে p - 1/p = 4। আমাদেরকে বের করতে হবে p + 1/p, আমরা সূত্র জানি p + 1/p হোল স্কয়ার ইকুয়াল p - 1/p হোল স্কয়ার প্লাস 4ab হচ্ছে p * 1/p, 1/p আর p মোকাবেলা, তাহলে এখানে থাকবে 4, এটার মান 4² প্লাস 4 কে স্কয়ার করলে 4 ছাড়া হয় 16 প্লাস 4, 16 আর 4 যোগ করলে হয় কত 20, তাহলে সুতরাং p + 1/p হোল স্কয়ার মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা খতে চলে যাই। খতে হচ্ছে pq + 5p, খতে আমাদের অবশ্যই ক থেকে p² - 1/p
পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 4p লাগবে। তাহলে আমরা একটা রেখে দিলাম খ। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে পি কিউ প্লাস 5p আর নিচে হচ্ছে পি টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কয়ার মাইনাস 5 কিউব রুট 64। এখান থেকে আমি যদি একটা পি স্কয়ার পি কমন নিই তাহলে আর থাকবে পি স্কয়ার প্লাস 5। এখানে আমার উৎপাদক হবে, সেই উৎপাদকটা হচ্ছে পি টু দি পাওয়ার 4 প্লাস 5 একে 5, তাহলে প্লাস 5p স্কয়ার মাইনাস p স্কয়ার। 5p স্কয়ার থেকে p স্কয়ার গেলে আরো প্লাস 4p স্কয়ার মাইনাস 5 কিউব রুট, এখানে 4 কে কিউব করলে হয় 4 4 16 4 16 66। তাহলে এখানে থাকবে p ইনটু p স্কয়ার প্লাস 5 আর এখানে উৎপাদক করলে একটা p স্কয়ার কমন গেলে আর থাকবে p স্কয়ার প্লাস 5, এখানে মাইনাস 1 কমন গেলে আর থাকবে p স্কয়ার প্লাস 5। এখানে কিউব রুটে কিউব কাটা গেলে আর থাকবে শুধু 4। তাহলে এখানে দুইটা উৎপাদক থেকে একটা কমন যাবে, p স্কয়ার প্লাস 5 কমন যাবে আর থাকবে p স্কয়ার মাইনাস 1। উপরে হলো p ইনটু p স্কয়ার প্লাস 5 ইনটু 4, এটা মোকাবেলা। আর উপরে থাকবে 4, উপরে থাকবে p আর নিচে p স্কয়ার মাইনাস 1 এর মান হচ্ছে 4p ইনটু 4, এটা কাটা যাবে, 4 4 কাটা যাবে, তাহলে মান থাকবে আর 1। সুতরাং প্রদত্ত রাশির মান হয়ে গেল 1। তাহলে আমরা প্রদত্ত রাশিটার মান পেয়ে গেলাম। ঘ, আমরা এখানে p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4p এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে একটা p যদি কমন নিই তাহলে এখানে থাকবে p মাইনাস 1 বাই p ইকুয়াল হচ্ছে 4p। উভয় পক্ষ থেকে যদি আমি p বাদ দিয়ে দিই তাহলে আর থাকবে p মাইনাস 1 বাই p ইকুয়াল 4। তাহলে এখানে আমাকে এবার যেহেতু আমার p টু দি পাওয়ার 4 পর্যন্ত পাওয়া যাইতে হবে, আমাকে দুইটা বার স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে p মাইনাস 1 বাই p হোল স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার, বা a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে 1 বাই p স্কয়ার ইকুয়াল টু 4 4 16। তাহলে আমি এটা কাটা যাবে, এটা এই দিকে নিয়ে আসি, p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইকুয়াল টু 16 আর এই 2টা এই পাশে চলে আসলে প্লাস 2। তাহলে এখানে আমি আরেকটা সূত্র প্রয়োগ করি, p স্কয়ার মাইনাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 16 2 18 হোল স্কয়ার। তাহলে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার হচ্ছে 1 বাই p স্কয়ার হোল স্কয়ার আর ইকুয়াল টু 18 18 হচ্ছে 324। বা এখানে হচ্ছে এটা মোকাবেলা যাবে, তাহলে p টু দি পাওয়ার 4 প্লাস এখানেও হোল স্কয়ার পুরো স্কয়ার করলে p স্কয়ার হচ্ছে হোল স্কয়ার, তাহলে এখানে হচ্ছে গুণ করলে p টু দি পাওয়ার 4 উপর হচ্ছে 1 ইকুয়াল 324 আর এই 2টা এই পাশে চলে গেলে -2। সুতরাং আমি যদি এখানে শুধু p টু দি পাওয়ার 4টাকেই রেখে দিই তাহলে ওখানে থাকবে 324 থেকে 2 গেলে আর থাকবে 322 আর 1 বাই p টু দি পাওয়ার 4টা যদি এখানে চলে আসে তাহলে 1 বাই p টু দি পাওয়ার 4। তাহলে দেখানো হলো শুট। তাহলে আমরা কি দেখলাম যে সূত্রের প্রয়োগে আমাদের ধারাবাহিক অঙ্কগুলা হয়ে আসতেছে। আমরা এবার আরেকটা সৃজনশীল প্রশ্নের আলোচনায় চলে যাব।
4 নম্বর প্রশ্ন x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু রুট 2 হলে কতে হচ্ছে x এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। খ x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। ঘ প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল 58 রুট 2। তাহলে x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2 রুট 2 আমাকে x এর মান বের করতে হবে। তাহলে বা x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3 টা এই পাশে নিয়ে আসলাম আর প্লাস 2 রুট 2 বা x স্কয়ার ইকুয়াল 2 প্লাস 2 রুট 2 প্লাস 1। আমি যদি 3 টাকে ভেঙে লিখি তাহলে এখানে 2 আর 1 এটা 2 1 এ যোগ করলে হবে 3 আর 2 রুট 2 আগের জায়গায় আছে। এবার আমরা এটাকে রুট 2 হোল স্কয়ার প্লাস 2 ইনটু রুট 2 ইনটু 1 প্লাস 1 স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ারের সূত্র বা x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে রুট 2 প্লাস 1 হোল স্কয়ার। উভয় পক্ষ থেকে যদি আমি স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে x ইকুয়াল টু হবে রুট 2 প্লাস 1। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম, পর মানটা পেয়ে গেলাম। এবার আমরা খতে চলে যাই। খ হচ্ছে x প্লাস 1 বাই x এর x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান বের করতে হবে। তাহলে x ইকুয়াল টু রুট 2 প্লাস 1। তাহলে সুতরাং 1 বাই x ইকুয়াল টু হবে রুট 2 মাইনাস 1। সুতরাং x প্লাস 1 বাই x এর মান যদি আমি বের করি তাহলে এখানে হচ্ছে যোগ করলে হবে রুট 2 প্লাস 1 প্লাস রুট 2 মাইনাস 1 মাইনাস 1 আসান কাটা যাবে। তাহলে সুতরাং x প্লাস 1 বাই x ইকুয়াল হবে 2 রুট 2। আমি কি পেলাম x প্লাস 1 বাই x এর মান, এটা এখানে প্রয়োগ করা লাগবে। প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এখানে x স্কয়ার হোল স্কয়ার আমরা এরকম আরো একটা অঙ্ক করলাম একটু আগে। তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইনটু x স্কয়ার ইনটু 1 বাই x স্কয়ার। তাহলে এটা মোকাবেলা এখানে মাইনাস 2 থাকবে। তাহলে এখানে আবার সূত্র পড়ে, তাহলে মান পাশে আছে, তাহলে সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। এটা কাটা যাবে, এইটুকুর মান হবে এখানে 2 রুট 2। তাহলে 2 রুট 2 হোল স্কয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। এখানে 2 এর উপর স্কয়ার করলে 4 আর এখানে স্কয়ারটা কাটলে 2 আর মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এখানে হচ্ছে 4 দুগুণে 8 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে হচ্ছে 8 থাকবে 6 স্কয়ার মাইনাস 2 6 6 36 মাইনাস 2 আর থাকবে 34। তাহলে আমি এখান পর্যন্ত শুধু সূত্রটা করতে পারলে তারপর মানটা বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা খ পর্যন্ত শেষ করলাম। এবার আমরা ঘতে চলে যাই। গ
কতে আমাদের মান দেওয়া আছে, বের করতে হবে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, তাহলে আমরা x এর মানটা কি পাইলাম, ক হতে পাই x ইকুয়াল হচ্ছে √2 প্লাস 1, তাহলে সুতরাং 1 বাই x ইকুয়াল টু হবে √2 মাইনাস 1 বিপরীত, তাহলে সুতরাং x প্লাস 1 বাই x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 2√2। এবার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা যাবে, এইটুকুর মান হলো 2√2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 2 দুগুণে 4 ইনটু 2 হোল স্কয়ার মাইনাস 2 সমান 4 দুগুণে 8, 8 স্কয়ার মাইনাস 2, 8 আর 66, 66 থেকে 2 গেলে 8 থাকবে 62। এখানে x প্লাস 1 বের হচ্ছে, x প্লাস 1 বাই x ইকুয়াল টু হচ্ছে 2√2 যোগ করে দিলে, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু হবে x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2ab, x ইনটু 1 বাই x, তাহলে এখানে হচ্ছে 2√2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে এখানে হচ্ছে 4 আর এখানে 2 মাইনাস 2, তাহলে এখানে হচ্ছে 8 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 6। সুতরাং x কিউব প্লাস 1 বাই x কিউবের সূত্র হচ্ছে x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 1 বাই x আর x ইনটু x প্লাস 1 বাই x, এইটুকু সূত্র এখানে মান হচ্ছে কত, 2√2, তাহলে 2√2 হোল কিউব মাইনাস 3 ইনটু এটা কাটা, এখানে হচ্ছে 2√2, ঠিক এখানে হচ্ছে 2 এর উপরে কিউব করলে হয় 8 আর 2√2 এর উপরে হোল কিউব করলে হয় 2√2 মাইনাস 3 দুগুণে 6 6√2, এখানে হচ্ছে 8 দুগুণে 16√2 মাইনাস 6√2 আর থাকবে 10√2, তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম। এবার মানগুলো আমরা বসাই দিচ্ছি প্রদত্ত রাশিতে বাম পক্ষে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 এইখান থেকে সূত্র আকারে লেখা যাবে x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x মাইনাস x প্লাস 1 বাই x। আমাদের যদি এই মানটা যদি x টু দি পাওয়ার প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মানটা যদি মাইনাসে দেওয়া থাকে, তাহলে আমাদের এখানে মাইনাস দিতে হবে আর এই জায়গায় মাইনাস দিয়ে দিতে হবে, এখানে প্লাস হয়ে যাবে, তাহলে ওই অঙ্কটা করা যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের প্লাস আছে, তাই এখানে মানগুলো আমরা বসাই দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে 10√2, এইটুকুর মান হচ্ছে 6 আর এটার মান হচ্ছে মাইনাস 2√2, 6 × 10 = 60√2 মাইনাস 2√2
সমান 58√2 সমান রাইট হ্যান্ড সাইড শুড। সো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত আজকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।